মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে জট কাটল না। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করলে দীর্ঘমেয়াদী আন্দোলনের হুঙ্কার ছাড়লেন যোগ্য চাকরি প্রাপকরা। যোগ্য তালিকা শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তুলে দিন আজকের। যদি না দিতে পারেন মুখ্যমন্ত্রীকে আসতে বলুন। আমরা মুখ্যমন্ত্রীর পথপানে চেয়ে ঠায়ে বসে রইলাম যোগ্য তালিকা পাবার জন্য। সোমবার সকাল থেকে এসএসসির চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবাই হাততালি দিন, আওয়াজ তুলে দেখান, রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন আমাদের শক্তি, যোগ্যদের শক্তি, মেধাদের শক্তি, সততার শক্তি। আপনারা এখানে বসে যান, আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন, শান্তিপূর্ণ আন্দোলন করুন। যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ, 22 লক্ষ ওয়েমার প্রকাশ করা সহ 7 দফা দাবি ঘিরে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম বাঁধে। এই সরকার চোর, এই সরকার অন্যায় করেছে আমাদের প্রতি, অন্যায় করেছে। আমি কেন বলবো? আপনি আমাদের বলছেন আমাদের চাকরিগুলো তো চলে গেছে, আমাদের বাবা মা কে খাবে? আমার বাচ্চা আছে, কি খাবে? মজা মারছে না ওরা? কখনো পুলিশের সঙ্গে তর্কাতর্কি, কখনো পুলিশের বাধা টপকে একেবারে দুমানুষ সমান গার্ডরেলের সামনে পৌঁছে যান আন্দোলনকারীরা। যখন চোরেরা আসে, যখন টেন্টেডরা আসে, তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়, আর যখন যোগ্যরা আসে তখন তাদের জন্য এইরকম একটা লম্বা ব্যারিকেড, কংক্রিটের ব্যারিকেড দেওয়া হয়। চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান আটকাতে 2 মানুষ সমান উঁচু লোহার ব্যারিকেড জাল দিয়ে ঘিরে দিয়েছিল পুলিশ। রাস্তার সঙ্গে গজাল দিয়ে এবং ওপরে লাগিয়ে দেওয়া হয়েছিল লোহার ক্লিপ। পুলিশের বিশাল বাহিনী র্যাফ কমব্যাট ফোর্সের পাশাপাশি তৈরি রাখা হয় জল কামান, কাঁদানে গ্যাসের শেল ছোড়ার বাহিনীকে। হাওড়া ময়দানের দিকে আসার পর সেখান থেকে আবার রাস্তা দুটো ভাগে ভাগ হবে, যে দুটো দিকে ব্যারিকেড রয়েছে। একটা ডান দিকে ঢুকলে হচ্ছে বঙ্কিম সেতুর নিচে দিয়ে যেতে হবে, এমজি রোড যেখানটা ব্লক করা হয়েছে, আর একটা হচ্ছে বাঁদিকে, যদি এই মোড় থেকে আমরা বাঁদিকে যাই তাহলে বাঁদিকে গেলে হচ্ছে মল্লিক ফটক, সেই মল্লিক ফটকের যে রাস্তাটাও কিন্তু ব্লক করা হয়েছে। দেখে তো মনে হচ্ছে যেন একটা টিচার্স এবং নন টিচিং স্টাফ নয়, যেন এ রাজ্যে কোনো সন্ত্রাসবাদীদের কোনো মিছিল হচ্ছে। অবশেষে মুখ্য সচিবের সঙ্গে শিবপুর পুলিশ লাইন্সে বৈঠক করতে যায় চাকরিহারাদের 23 জনের প্রতিনিধি দল। কিন্তু বৈঠকে মেলেনি সমাধান সূত্র। তবে কড়া বার্তা দিয়েও শেষ অবধি অবস্থান প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। আমরা আজকে এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব, এবার মুখ্যমন্ত্রী বাড়ি যাব। এদিকে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েও সোশ্যাল মিডিয়া ইঙ্গিতপূর্ণ পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, আপনাদের আন্দোলনের এই অসম্পূর্ণতার একটা বড় কারণ হলো আপনাদের মধ্যে মিশে থাকা কিছু মাকু মনোভাবাপন্ন লোকজন। এই ধরনের ব্যক্তিদের উপস্থিতি ও হস্তক্ষেপের কারণে আরজিকর আন্দোলনও মাঝপথে ভেস্তে যায়। রাষ্ট্রবাদীরা একত্রিত হন, বিজেপি আপনাদের পাশে আছে, আপনারা এই লড়াইতে একা নন। মমতা ব্যানার্জি চাকরি চোর, পার্থ যে টাকা তুলেছে তার 80 ভাগ টাকা মুখ্যমন্ত্রীর ভাইপো নিয়ে গেছে তার বাড়িতে। গাড়ি ঘুরে চলে গেল শিবপুর পুলিশ লাইনে, নবান্নতে যায়নি। মুখ্য সচিব ওখানে এসে মিটিং করলো। এই আন্দোলন থেকে মাকুদের বের করে দিন। চাকরি হারাদের নিয়ে শুভেন্দু কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন। তার কারণ এই রাম এবং বাম কংগ্রেস, এদের আইনজীবী বা এদের নেতারাই তো সকলের চাকরি খেতে হবে, সকলের চাকরি আমরা খাবো। একজন বিচারপতি ছিলেন শুভেন্দুবাবু, জেলায় শুভেন্দুবাবু দলের সাংসদ হয়েছেন। কি পৈশাচিক আনন্দ, চাকরি খাচ্ছি। তো তারা আবার এই কথাগুলো বলছেন কেন? এদিকে এসএসসির নতুন নিয়োগের জন্য আবেদনের সময়সীমা 14 জুলাই থেকে বাড়িয়ে 21 জুলাই পর্যন্ত করা হয়েছে। অর্ণব মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।